সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে কাল অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকার দলের প্রার্থী সহ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টি। উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ার আশা আওয়ামী লীগের প্রার্থী সোহেল হাজারীর। যদিও প্রচারণার পর্যাপ্ত সময়ের অভাব এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েসের। সকল জনগণ দলমত নির্বিশেষে মা বোনেরা সকল শ্রমিক খেটে খাওয়া মানুষ সকলে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নৌকা মার্কে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবে। যদি কারচুপি না হয়, নিরপেক্ষ নির্বাচন যদি হয় এবং মানুষ যদি নির্বিঘ্নে যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে অবশ্যই আমি জয়যুক্ত হব। তবে সরকার দলীয় প্রার্থী ছাড়া অপর দুই প্রার্থী নির্বাচনী মাঠে না থাকায় নেই নির্বাচনী আমেজ। অন্যান্য দল বা অন্যান্য যারা আছে তারা যদি সম্পৃক্ত থাকতো সেই ক্ষেত্রে আমরা আনন্দ উৎসব একটা পরিবেশ পাইতাম। গামছা, ধানের শীষ এরকম কোনো লোক থাকলে তাহলে ভালো মন্দ আমরা বাইচাটাইছে ভোটটা দিতে পারবো। এদিকে উপনির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। পুলিশ প্রশাসন তাদের ফোর্স নিয়োগের কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি বিগত নির্বাচনগুলোর মতো 31 জানুয়ারি নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। ধর্ম নিয়ে কটূক্তি করায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হলে আসনটি শূন্য হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।